জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়। স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট, creativity will break our all obstacles. শুভেচ্ছা নিন বন্ধুরা। আমাদের দৃষ্টি প্রতিবন্ধীদের দ্বারা প্রতিষ্ঠিত ও পরিচালিত সাংস্কৃতিক সংগঠন স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে আমাদের আজকের নিবেদন অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস দেবদাসের নাট্যরূপ, নাটক দেবদাস। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রেমের উপন্যাসগুলোর মধ্যে দেবদাসের স্থান ১ নম্বরে। তাই ইতিমধ্যে এই উপন্যাসকে নিয়ে অসংখ্য শ্রুতি সংস্করণ, অনেক শ্রুতি নাটক, মঞ্চনাটক, টেলিভিশন নাটক, বাংলা চলচ্চিত্র, এমনকি হিন্দি চলচ্চিত্রও নির্মাণ করা হয়েছে। তাই এটি দীর্ঘ সময় নিয়ে অনেক পরিশ্রম করে আমরা উপন্যাসটির নাট্য রূপায়ণ তৈরি করেছি। এই উপন্যাসটি নির্মাণের ক্ষেত্রে আমরা কিছু পরিবর্ধন, সংযোজন ও বিয়োজন এনেছি। আমরা আমাদের তৃতীয় নয়ন দিয়ে শরৎবাবুর দেবদাসকে উপস্থাপন করার চেষ্টা করেছি, যেন কেবলমাত্র টিভি পর্দায় অথবা বইয়ের পাতায় নয়, আমাদের দর্শক শ্রোতারা যেন মনের খাতায়ও শরৎবাবুর দেবদাসকে অনুভব করতে পারে। বন্ধুরা, আমাদের আয়োজন যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। আমরা একদল দৃষ্টি প্রতিবন্ধী মানুষ অক্লান্ত পরিশ্রম করে এই কন্টেন্টগুলো নির্মাণ করে থাকি। আমাদের পাশে রয়েছেন সংস্কৃতিমনা কিছু দৃষ্টিমান মানুষেরাও। আমরা সকলে মিলে চেষ্টা করছি একটি একীভূত, সুষম এবং সমতল সাংস্কৃতিক পরিমণ্ডল নির্মাণ করতে। আশা করব আমাদের এই যাত্রায় আপনারা আমাদের পাশে আছেন। চলুন তাহলে আপনাদের সকলকে নিয়ে শুরু করি আমাদের আজকের আয়োজন দেবদাস নাটকের প্রথম পর্ব। দেবদা, তুমি পাঠশালা থেকে পালিয়ে এসে এই বাঁশঝাড়ের ঝোপের মধ্যে লুকিয়ে আছো, আর এদিকে আমি তোমাকে সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। কেন খুঁজছিস আমাকে পার্বতী? পণ্ডিত মশাই জ্যাঠা মশাইয়ের কাছে সব কিছু বলে দিয়েছে, এমনকি তোমাকে পাঠশালাতে ঢুকতেই দেবেন না পণ্ডিত মশাই। না দিক ঢুকতে, আমি আর পাঠশালাতে যেতেও চাই না। পাঠশালা যাবে না? তাহলে কোথায় যাবে দেবদা? দেখি কোথায় যাওয়া যায়। আমিও তোমার সাথে যাব দেবদা, আমাকেও সঙ্গে করে নিও। তুই আমার সাথে কোথায় যাবি পারু? আর কেনই বা যাবি? কেন যাব জানি নেতা দেবদা, কিন্তু আমি তোমার সাথে যাবই। বেশ, দেখা যাবে এক্ষণ। তোর আঁচলে ওটা কিরে পারু? দেখি দেখি। ও, মুড়ি এনেছিস? বেশ বেশ, বড্ড খিদে পেয়েছে। কিন্তু মুড়ি আনলি, জল আনলি না কেন রে হতচ্ছড়ি? জল কোথা থেকে পাবো? তুমি বাড়ি চলো, সবাই তোমার জন্য চিন্তা করছেন। তোর কি বুদ্ধি রে পারু? আমি এখন বাড়ি যাই আর বাবা আমাকে ধরে কেলাক। আমি এখন বাড়ি যাব না। বাড়ি যাবে না তো এখানে বসে কি করবে দেবদা? কি করা যায়? চল মাছ ধরে গে। মাছ ধরবে? কিন্তু এখন ছিপ কোথা থেকে পাবে দেবদা? তাই তো, মাছের ছিপ কোথায় পাওয়া যায়?
পেয়েছি। ওই যে দেখ, বাঁশ ছাড়ার একদম উপরে চিকন চিকন বাঁশের ফলা দেখছিস না? ওগুলোর একটা পেড়ে এনে মাছের ছিপ বানাবো। শোন, আমি বাঁশের শাখা টেনে তোর হাতে ধরিয়ে দিচ্ছি, তুই এটা শক্ত করে ধরে থাকবি, আর আমি বেয়ে বেয়ে উপরে উঠে চিকন বাঁশের ফলা পেরে নেব। তুই বাঁশের শাখা শক্ত করে ধরে থাকতে পারবি না পারু? খুব পারবো। তুমি ধরিয়ে দাও আমাকে বাঁশের শাখা। এই যে নে ধর, এটা শক্ত করে ধরে থাক, আমি বেয়ে বেয়ে উপরে উঠছি। দেবদা, তুমি কি সত্যি সত্যি আর পাঠশালা যাবে না? না, যাব না। এইসব আজে বাজে কথা চিন্তা না করে তুই বাঁশের শাখা শক্ত করে ধরে রাখ। দেবদার পাঠশালায় যাবে না। দেবদা যদি আর পাঠশালা না যায়, তাহলে আমারও তো পাঠশালায় গিয়ে ভালো লাগবে না। ওরে বাবা গো, মরে গেলাম গো। হায় হায়, এ আমি কি করলাম ভগবান! দেবদার কথা ভাবতে ভাবতে কখন যে বাঁশের শাখাটা ছেড়ে দিয়েছি, আর অমনি দেবটা পড়ে গেল। ছুরি, তোকে কতবার বলেছিলাম বাঁশের শাখা শক্ত করে ধরে থাকতে? কেন ধরলি না? আমাকে কেন মেরো ধরলি না তুই? দেবদা, দেখেছিস আমাকে মেরো না। আমি কত উপর থেকে পড়ে গেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো আমারই মতো ছোট, তাই হয়তো আমার ভার সইতে না পেরে বাঁশের শাখা ছেড়ে দিয়েছে, আর আমি ওকে এমন করে মারলুম। দাঁড়া পারু, দাঁড়া, শোন, শুনে যা পারু, শোন, শুনে যা, দাঁড়া। না, আমি এখনই জ্যাঠামশাইয়ের কাছে গিয়ে নালিশ করব। পারু, এই পার্বতী, কোথায় যাচ্ছিস রে এভাবে পাগলের মতো দৌড়ে দৌড়ে? মনোরমাদি, কেমন আছো গো? আমি তো ভালোই আছি, কিন্তু পারু, তুই এভাবে হন্যে হয়ে কোথায় ছুটেছিস? দেবদার চিঠি এসেছে কিনা দেখতে গেছিলাম মনুদি। পথে যাতে বাবা অথবা জ্যাঠার চোখে না পড়ে যাই, তাই সন্ধে হওয়ার আগেই দৌড়ে দৌড়ে আসছিলাম। তা এসেছে দেবদাসের চিঠি? না গো মনুদি, আসেনি। প্রথম প্রথম অনেক চিঠি লিখত, অথচ এখন চিঠি লেখা একেবারেই কমিয়ে দিয়েছে। দেখ, দেবদাস আজন্ম ছন্নছাড়া ছিলেন। ছোটবেলা থেকেই সে এরূপ, পাঠশালায় যেত না, কোনো কাজ করতো না, তাই তো ওকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই বলে সে কলকাতা গিয়ে তালসোনাপুরের কথা ভুলে যাবে মনুদি? তালসোনাপুর, এই আমবাগান, বাঁশঝাড়, মাছের ছিপ, মাছ ধরা, আর আমাকে। কতদিন বাড়ি যাই না। কেমন আছে আমার তালসোনাপুর গ্রাম, আমার মা আর পারু? পারু নিশ্চয়ই আমার প্রতি অভিমান করে বসে আছে। অনেক দিন ধরে ওকে পত্র লিখি না। আমার মন কেন এত উদাসীনতায় ভরা? সবার মতো করে কেন আমি নিজের কথা ব্যক্ত করে বলতে পারি না সবার কাছে? কে হে তুমি?
তোমাকে তো এমএসএ আগে কখনো দেখিনি। হুম, আমি দেবদাস মুখার্জি। তাল সোনাপুর আমার গ্রাম। নারায়ণ মুখার্জি আমার বাবা। আজ কদিন হলো এমএসএ এসে উঠেছি। আপনি আমাকে না চিনলেও সবার কাছ থেকে আমি আপনার নাম জেনেছি। আপনি চুনিলাল বাবু, তাই তো? আর আমাকে আপনি চিনবেন বা কি করে বলুন তো? আপনি কি রাতে মেসে ফেরেন? আর যতক্ষণ মেসে থাকেন ততক্ষণই তো একটা ঘোরের মাঝে থাকেন, মাতাল হয়ে। ঘোরের মধ্যে থাকলে দুঃখ ভুলে থাকা যায়, অব্যক্ত কথা অকপটে ব্যক্ত করা যায়, বুঝলে দেবদাস? তাই বুঝি? আমার মনে অনেক অব্যক্ত কথা জমে আছে চুনিলাল বাবু। আমি যা ব্যক্ত করতে চেয়েও ব্যক্ত করতে পারি না। আপনি রোজ রাতে কোথায় যান বলুন তো? আমাকে সেখানে নিয়ে যাবেন একদিন? না 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 না, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নিতান্তই ভালো। তোমার ওখানে গিয়ে কাজ নেই। ওখানে আছে আলোর রোশনাই, নুপুরের নিকন, পেয়ালা ভরা সেরাও, আর 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 কি চুনিলাল বাবু, কি আছে ওখানে? তাছাড়া কেন আপনি আমাকে নিতান্তই বালক ভাবছেন? আমি এখন পাকাপোক্ত যুবা। তা ঠিক, তুমি সুদর্শন পুরুষ বটে। যে কোনো মেয়েই তোমার পায়ে মাথা ঘুটে মরবে, সে দেখা যাবে। এখন নিয়ে যাও। তুমি আমাকে এখন কিছু টাকা দাও দেখিনি। তা দিচ্ছি, কিন্তু আপনি আমাকে সেখানে একদিন নিয়ে যাবেন বলুন? গালে হাত দিয়ে বসে বসে কি ভাবছো হরিমতি? দেবার কথা ভাবছি গো। কতদিন হয়ে গেল ছেলেটা আমার কলকাতা পড়ে আছে। ওর কথা ভেবে কি হবে? ভাগ্যিস ওকে কলকাতায় পাঠিয়ে দিয়েছিলাম। তা না হলে এখন ওর জীবন কাটতো হয় আমবাগানে নয় বাঁশবাগানে। ওর ছোটবেলার কথা মনে পড়লে এখন ওর পাঠশালার পণ্ডিত মশাইয়ের সামনে দাঁড়াতে আমার লজ্জা করে। দেবা আমার বড্ড অভিমানী গো, চাপা স্বভাবের, মনের কথা কইতে পারে না খুলে। শুনেছি তোমাদের গুণধর পুত্র নাকি এখন মামার বাসা ছেড়ে কোনো এক মেশে গিয়ে উঠেছে। যাকে যাও, কাউকে দিয়ে একটু তামাক সেজে আনো। মা, 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 দেবার গলা না? মা, বাছা আমার, এ কি রে, তুই তো দেখি শুকিয়ে কাঠ হয়ে গেছিস। মা, মা, তোমার চোখে পুত্রকাঙ্গালিনী মায়ের স্নেহের কাপন। আমি ঠিক আছি মা, একদমই ঠিকঠাক। বাবা কোথায় মা? উনি কাচারিতে আছেন, এক্ষুনি এসে পড়বেন। তুই হাত মুখ ধুয়ে নে, আমি তোর জন্য জল খাবারের ব্যবস্থা করি। ঠিক আছে মা, তাই করো। কতদিন তোমার হাতের সন্দেশ খাইনি।
পারু, এখনো ঘরে বসে আছিস যে? বনে বনে ফুল ফুটেছে, কোকিল গাইছে গান, ওদিকে তালসোনাপুর গ্রাম নেচে উঠেছে। এসব তুমি কি বলছো ঠাকুমা? আমি তো তার একদণ্ড কিছুই বুঝতে পারছি না। সে কি কথা! খবর পাসনি মুখ পড়ি? দেবদার বাড়ি এসেছে যে। দেবদা বাড়ি ফিরেছে ঠাকুমা? এও কি সত্যি? কাকামশাই, ঠাকুমা, ওই যে দেখ, ঘরের দুয়ারে তোর প্রাণ ভোমরা। সত্যি কি না মিথ্যে বলেছি নিজের চোখে একবার দেখে নে। আরে দেবদাসজি, এসো বাছা, ভেতরে এসো। কেমন আছো ঠাকুমা? ভালো আছি বাছা। তা এতদিন পর বাড়ির কথা মনে পড়লো? কিছুটা কাল বিলম্ব হয়েছে বই কি ঠাকুমা। আরে ঠাকুমা, তোমার আঁচলে মুখ লুকিয়ে আছে, ওটা কে? ও যে তোমার ছোট্টবেলার খেলার সাথী পার্বতী দাদু ভাই। ফিরে উপরি আঁচলে মুখ লুকাচ্ছিস কেন? আঁচল দিয়ে মুখ ঢাকছি, দেবদা যদি আমার মুখ দেখে চিনতে না পারে সেই ভয়ে ঠাকুমা। ওই শোনো, পাগলি কি বলি শোনো। তোমরা বসে কথা বললো দাদু ভাই, আমি তোমাদের জন্য নারকেলের নাড়ু আর মুড়ি মুড়কি নিয়ে আসছি। কিরে পারো, তুই দেখি অনেক বড় হয়ে গেছিস। কি বলছো দেবদা? তোমার আম বাগানের চারাগুলোতে আম ধরেছে। বর্ষা এসে কতবার পুকুরের মাছগুলোকে ভাসিয়ে নিয়ে গেছে। বাঁশ বাগানে কত বাঁশের ঝাঁকা। সময় যে কোন পথে গড়িয়ে গেল তার খবর শুধু তুমিই রাখো না। বাহ, তুই তো অনেক গুছিয়ে কথা বলতে শিখেছিস পারো। তুই তো আর ছোট্টটি নেই। তোমারও তো পরিবর্তন হয়েছে দেবদা। আগাগোড়া শহরে বাবু হয়ে গেছো। ও তো আমার আবরণের চিহ্ন রে পারো, কিন্তু ভিতরের আমিটা। ভেতরের তুমিটা কি দেবদা, বলো? না কিছু না, আমি এখন উঠি রে পারো। সে কি কথা দেবদা? কদণ্ড সময় হলো তুমি এলে, এখনই উঠবে? বাবার সাথে দেখা হয়নি, এতদিন পর বাড়ি এসেছি। বাবা আমায় বাড়ি এসে না দেখলে বকবে রে। পরে আবার আসবো ক্ষণ। ধারাবাহিক নাটক জাহাজী। এই বিশাল জলরাশির মধ্যে হিংস্র হাঙর থাকে, আবার চোখ জোড়ানো জল পড়লেও থাকে। আজীব ব্যাপার, তাই না? সাগরে ঝড় উঠছে, সবাই সাবধান। জাহাজ যেদিন নোঙ্গর করব সেদিন আপনাকে বিয়া করব। রচনা ও পরিচালনায় মাহবুবুর রহমান রনি। যদি হাঙ্গরের পেটে না যেতে চা, তাইলে ওরে আমার হাতে তুইলা দেখতেছে। আমার পোলা ভাইসা যাইতাছে। আমাগো দুঃখের দিন শেষ মালা। ওই দেখো জাহাজ ঘাটে নোঙর ফেলতেছে। জাহাজ কোথায় নোঙর ফেলবো তা কেবল আমি জানি। শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। নাটকটি উপভোগ করতে
চোখ রাখুন কান পাতন স্পেশাল পারফরম্যান্স এন্টারটেইনমেন্টের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। যাক, অনেকদিন পর দেবাকে দেখে প্রাণটা জড়িয়ে গেল বউ। তার বলতে, কিন্তু দেখুন, হয়তো কাল সকালেই ঘুম থেকে উঠে পোটলা পাটলা বেঁধে বলবে, মা আমি কলকাতা চলে যাচ্ছি। ঘর ছেড়ে যাতে কোথাও না যাই সেই বন্দোবস্ত করো। তোমরা সবাই দেবাকে ধরে বেঁধে একটা বিয়ে দিয়ে দাও, তাহলে দেখবে ও আর ঘর ছেড়ে কোথাও যাচ্ছে না। কদিন ধরে আমিও তাই ভাবছি, মনে মনে পাত্রীও খুঁজছি, কিন্তু ভালো একটা সম্বন্ধ কোথা থেকে পাই? সে কি কথা, চোখের সামনে মেয়ে থাকতে বাহির খুঁজতে যাবে কেন বউ? আমি তো পারুর কথা বলছি গো। যেমনি সে রূপবতী তেমনি তার গুণ। তাছাড়া ছোটবেলা থেকে দেবদাসের সাথে পারুর কত ভাব। আমাদের পার্বতী তো সাক্ষাৎ দেবী লক্ষ্মী, কিন্তু নিজেদের মধ্যে মেয়ে কেনা বেচা করবো খুড়িমা? আর কর্তাবাবুও রাজি হবেন কি না দেখি, আমি ওনাকে বলে দেখি। এই যে হরিমতি, আজকে কাছারিতে বড় চাপ ছিল, কাউকে একটু তামাক সিজে আনতে বলো তো। এক্ষুনি সাজিয়ে আনতে বলছি। আজ খুড়িমা এসেছিলেন। উনি তো প্রায়ই এদিকে হাঁটতে হাঁটতে আসেন, তা আজ হঠাৎ আসার কথা এত ঘটা করে বলছো? না, তেমন কিছু না। খুড়িমা বলছিলেন দেবদাসকে বিয়ে দেওয়ার কথা। তো তোমার ছেলের জন্য তো মেয়ে পাওয়া খুব দুষ্কর। জমিদারের ছেলে হতে পারে, কিন্তু জমিদারি চালাবার কোনো যোগ্যতাই তো ওর মধ্যে নেই। খুড়িমা আমাদের পারুর কথা বলছিলেন। পারু মানে পার্বতী, ওই নীলকণ্ঠের মেয়ে? হ্যাঁ, আমাদের নীলকণ্ঠের মেয়ে পারু। মেয়েটা অনেক লক্ষ্মী, কিন্তু আমি খুড়িমাকে এও বলে দিয়েছি নিজেদের মধ্যে মেয়ে কেনা বাচ্চা চলে না। কন্যাদায়গ্রস্ত নীলকণ্ঠ দেখছি একেবারে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে। জাত কুলের বিষয়টা একেবারে ভুলতে বসেছে। অবশ্যই টাকা পয়সা না থাকলে যা হয়। তুমি ভেতরে যাও হরিমতি, নীলকণ্ঠের সঙ্গে দেখা হলে আমি ওকে বুঝিয়ে বলবো ও যেন ওর মেয়ের জন্য একটা ভালো পাত্র সন্ধান করে। টাকা পয়সা নিয়ে ওকে ভাবতে হবে না। ওর মেয়েকে দিয়ে আমার জাত কুল ধ্বংস করার চেষ্টা না করে। মা, তুমি গিন্নি বৌঠানকে গিয়ে কি বলেছো? না, গিন্নি বৌমাকে বলেছিল দেবদাস আর পারু যেহেতু একসাথে বড় হয়েছে, ওরা একজন আরেকজনকে চেনে জানে, তাই পারুকে যদি দেবদাসের বউ করে। কেন বলেছো মা, কেন বলেছো? ওরা কি তোমার হৃদয়ের দাবি বুঝবে? আজ কাচারিতে কতগুলো মানুষের সামনে দাদা ঠাকুর আমায় জানা তাই বলে অপমান করলো। আমি নাকি আমার মেয়েকে দিয়ে ওর জাতকুল ছুঁতে চাইছি। সে কি কথা নীলকণ্ঠ? হ্যাঁ মা, আমাদের জমিদার নারায়ণ মুখার্জি আত্মীয়দেরকেও প্রজা বলে গণ্য করে, ছোট জাত হিসেবে জানে। অথচ ঈশ্বরের কি কৃপা দেখো মা, আজ বর্তমান হাতিপোতা জমিদার বাড়ি থেকে আমার মেয়ের জন্য বিয়ের সম্বন্ধ এসেছে। স্বয়ং জমিদার ভুবন চৌধুরী আমাদের পার্বতীকে বিয়ে করতে চান।
আমিও সম্মতি দিয়ে এসেছি মা। তোমরা পারুকে বিয়ের জন্য প্রস্তুত করো। হাতিপোতা গ্রামের জমিদার ভুবন চৌধুরী, কিন্তু আমি যে শুনেছি উনি। কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। জানি এটা ওনার দ্বিতীয় বিয়ে। ওর ঘরে আমাদের পার্বতীর চাইতেও বড় বড় ছেলে পুলে রয়েছে। কিন্তু ভেবে দেখো মা, ভুবন চৌধুরী নিজেই আমাদের পার্বতীকে বউয়ের সম্মান দিয়ে ঘরে তুলে নিতে চান। অথচ দেখো, এই মান সম্মানের গরিমায় আমাদের জমিদার নারায়ণ মুখুজ্জে আত্মীয়তার পরিচয়কে আজ ধুলোয় মিশিয়ে দিয়েছে। কাঁচা আমের টকটা খাসা হয়েছে, আর একটু দাও তো দেখি মা। এই নে, শুনেছিস দেবা, পারুর বিয়ে ঠিক হয়েছে। কবে? শুনিনি তো মা। এই তো গতকাল বিয়ের সব বন্দোবস্ত স্থির হয়েছে। বর্ধমানের হাতিপোতা গ্রামের জমিদার ভুবন চৌধুরী। ওদের যদিও ইচ্ছে ছিল পারুকে আমাদের বাড়ি বিয়ে দেয়, কিন্তু তা কি করে হয়? একে তো চক্রবর্তী বাড়ির মেয়ে, তারপরে ঘরের পাশে ঘর, নিজেদের মধ্যে মেয়ে বেচে কিনা তোর বাবার এতে একদম মত নেই। সে কি, খাচ্ছিস না কেন? আর একটু ভাত নে। আর নেব না মা, আমার খাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কাঁদছিস, আর কাঁদিস না বারু। এবার একটুখানি চোখের পানি মুছ। ঠিক আছে মনুদি, আর কাঁদবো না। এই দেখো, চোখের পানি মুছে ফেলেছি। এখন উপায় কি পারু? কি করবি ভাবছিস? কি আর করবো মনুদি, বউ সাজবো। বউ সাজবি? কিন্তু শুনেছি বরের বয়স নাকি অনেক। কে বললো মনুদি বরের বয়স অনেক? আমার বরের বয়স 19। 19 বছর? কি বলছিস পারু? আমি যে শুনলাম বরের বয়স 40 ঊর্ধ্ব। কতজনের বয়সই তো 40 ঊর্ধ্ব মনুদি। আমি কি তার খবর রাখি? আমি শুধু জানি আমার বরের বয়স 19। কি করি? আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না পারু। তা তোর বরের নাম কি? সে কি মনুদি, তুমি বুঝি তাও জানো না? তবে শোনো বলছি, আমার বরের নাম শ্রী দেবদাস মুখার্জি। দেবদাস মুখার্জি? ও, তাহলে কি তোদের তলে তলে পাকা কথা হয়ে গিয়েছে? কাঁচা পাকা কিছু এখন হয়নি মনুদি। পারু, সোনা বোন আমার, আমি জানি তোর এখন অনেক কষ্ট হচ্ছে। আমাকে কিছু খুলে বল, দেখবি তোর অনেক হালকা লাগছে। দেবদাস কি তোকে বলেছে সে তোর এই বিয়ে ভেঙে দিয়ে তোর এই পরিবার সবার কথা অমান্য করেও সে তোকে বিয়ে করবে? এটা কি সে বলেছে? জানি না তো মনুদি, আমি ওকে জিজ্ঞেস করে তারপর তোমায় জানাই। তুই নিজে দেবদাসকে জিজ্ঞেস করবি? তোর লজ্জা লাগবে না? লজ্জা কিসের মনুদি, সে কি আমার পর? আর আমি জানি দেবদা মনের কথা খুলে বলতে পারে না। তাহলে আর উপায় কি বলো? আমাকেই জিজ্ঞেস করতে হবে। আর আমি জানি তো সে হয়তো আমি বলার জন্য অপেক্ষা করে আছে মনুদি। তাই যেন হয়। তা তুই কবে জিজ্ঞেস করবি? আজই জিজ্ঞেস করবো মনুদি, আমার হাতে তো বেশি সময় নেই।
দুঃখিত পার্বতী দিদি, আজ যে আপনি দেবদাসের কাছে যেতে পারবেন না, কারণ আমাদের আজকের প্রথম পর্বের সময়সীমা এখানেই শেষ। তবে কথা দিচ্ছি, খুব শীঘ্রই নাটকটির দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব। তখন জানতে পারবো আপনারা দেবদাসের জীবনে কি ঘটল। এখন জানিয়ে দিচ্ছি আজকের নাটকটিকে কারা কারা নাটকে রূপান্তরিত করেছে। ছোট পার্বতী, হারিকা, ছোট দেবদাস, নাজিম, মনুদি, শামিমা শাম্মী, ঠাকুমা, হোসনেয়ারা পরি, দেবদাসের মা, সাথী দাস গুপ্তা, দেবদাসের বাবা, পল্লব হালদার, চুনিলাল, বিল্লুমঙ্গল বিশ্বাস। পার্বতীর ভূমিকায় রূপদান করছেন তাসলিমা সুলতানা মিতু এবং দেবদাসের চরিত্রে রূপায়ণ করেছেন সুদূর দক্ষিণ কোরিয়া থেকে রাহুল কুমার রায়। পোস্টার ডিজাইনিং নোমান রাজু। কারিগরি সহযোগিতায় ছিলেন তানিম এবং ওয়াসিফ। পার্বতীর বাবার ভূমিকায় অভিনয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস উপন্যাসটির নাট্যরূপ, নাটকের সংলাপ, সংযোজন ও বিন্যাস, নাট্য নির্দেশনা, ধ্বনি পরিকল্পনা সহ সমগ্র পরিচালনায় ছিলেন মাহবুবুর রহমান রনি এবং নিবেদনে ছিলাম আমি সাকিব আল হুসাইন। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় চাইছি। খুব শীঘ্রই দেবদাস নাটকের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হব। সেই পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফ্যান পেজের সাথে। স্পেশাল পারফরমার্স এন্টারটেইনমেন্ট, সৃষ্টির আনন্দে প্রতিবন্ধিত্ব করব জয়।